Control N. Very good. হ্যাঁ, সবই হবে। আসলে একটা কাজ অনেকভাবেই করা যায়। দেখেন, আমি যদি পেন টুল নেই, পেন টুল নিয়ে এখান থেকে আপনার হচ্ছে শুরু করি, দেন এখানে আপনার হচ্ছে দেই, দেন আমি এইখান থেকে যদি এই পর্যন্ত আসি, এইখান থেকে যদি আমি এই জায়গায় আসি, right click, make selection, okay, and take a new file, alter, delete, control D, control, আমার একটু নিচে নেমে গেছে, আমি একটু বড় করে দেই। হয়ে গেছে আমার একটা শেপ, দেখেন। আপনি এটা যদি আপনার দেখেন, এই যে দেখেন, আপনার যদি মাথায় চিন্তা আসে যে না, এই শেপটা আমি যদি আপনার হচ্ছে পলিগনাল টুল দিয়ে করি, দেখেন আমি পলিগনাল টুল নেই, ক্লিক করে এখানে আমার হচ্ছে 6 এর জায়গায় এখানে দিতে হবে 5টা কর্নার। ওকে, দিয়ে দিলাম। কন্ট্রোল টি, বসায় দিলাম। আচ্ছা, দিয়ে এখন আপনাকে কি করতে হবে, আপনাকে ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে আর কর্নার ঠিক করতে হবে। এটা অনেক সময়ের কাজ। এই যে দেখেন, হয়ে গেছে। তাহলে আমার এইটার ক্ষেত্রে কোনটা টুল দিয়ে সহজ হলো বলেন তো? পেন টুল দিয়ে করলেই বেশি ইজি। হ্যাঁ, দেখেন এই যে আমাদেরকে, এই যে আপনার হচ্ছে এই রেক্টেঙ্গেল টুল নিব, নিয়ে কতক্ষণে বানাবো আমি, হ্যাঁ, এটা অনেক সময় সাপেক্ষ একটা কাজ। এই আপনি চাইলে ইজিলি পেন টুল দিয়ে কিন্তু করতে পারেন। পেন টুল দিয়ে সব থেকে বেশি সহজ হয়। আচ্ছা, ঠিক আছে। দেন আমাকে কি করতে হবে, আমি যদি হ্যাঁ, পেন টুল দিয়ে আপনি ইচ্ছা মতো করতে পারবেন, আপনার যে কোনো সাইজ নিতে পারেন। এখান থেকে পেন টুল দিয়ে যদি আমি আচ্ছা এরকম একটা আপনাকে ড্র করি, দেখেন। ওকে, পেন টুল দিয়ে আপনার হচ্ছে এই যে এই ধরনের যখন শেপ তৈরি করতে যাবেন, তখন হয়ে যাবে আপনার হচ্ছে প্রবলেম। আমি এইটা এই জায়গায় যতটা গ্যাপ আছে, এই জায়গায় আছে আছে কিনা, এই জায়গায় ওই গ্যাপটা হলো কিনা, এটা হয়ে যাবে আপনার হচ্ছে প্রবলেম। তো এই জন্য আপনার হচ্ছে এই ধরনের শেপ গুলো আপনি যদি রেক্টেঙ্গেল টুল নিয়ে করেন তাহলে ভালো হয়। ওকে, আর অল্টার, হ্যাঁ দিয়ে দিচ্ছি।
সহজ কাজ, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি। হ্যাঁ, পেন টুল নিয়ে আপনার হচ্ছে যদি করেন এই যে এই ধরনের শেপ গুলা, তখন আপনার হচ্ছে একটু প্রবলেম হবে। আর এটা আপনি হচ্ছে কন্ট্রোল, আচ্ছা আমি এটা নিচে দিয়ে দিলাম। দেন আমি যদি রেক্টেঙ্গেল টুল নিয়ে করতে যাই এরকম একটা লাইন দেখেন এই পর্যন্ত, তাহলে কি হয়? আচ্ছা, ফটোশপে যদি আপনাদের কোনো কিছু বাইরে চলে যায়, এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই যে বাইরে গেল কেন। ফটোশপে এটা কোনো আসলে ব্যাপার না। হ্যাঁ, ওর যদি কোনো কর্নার আপনার হচ্ছে বাইরে থাকে, ফটোশপে এটা নিয়ে কোনো মাথা ব্যথার দরকার নাই। দেখেন এখন কর্নার মিলাইতে গেলে প্রবলেম, আমাকে তাহলে কি করতে হবে? ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে। আচ্ছা, এটা আমি দিয়ে দিলাম এই রেক্টেঙ্গেলের নিচে, যাতে আপনার হচ্ছে কর্নার গুলো দেখতে প্রবলেম না হয়। অ্যান্ড দেন ডান। ওকে, আমার শেপ তৈরি হয়ে গেল। আসলে বিজনেস কার্ডগুলা আপনি যদি ইলাস্ট্রেটর করেন সব থেকে বেশি সহজ হয়। এই যে আমরা এই ধরনের আপনার একটা শেপ দেখি, এটা আসলে কিভাবে বানাইতে হয়, আমি জাস্ট আপনাদেরকে একবার দেখাই দেই, তারপর আপনারা কাজগুলো করেন। Well, take the add anchor point, click here and take it down, and then click here, take it down. ওকে, এই যে উপরে একটু গ্যাপ কম আছে, নিচে একটু বেশি আছে, আপনি চাইলে এটা এখান থেকে বাড়াই দিতে পারেন। এটা উপরে তুলে দিয়ে যদি দেখি সাইজ বড়, কন্ট্রোল টি। আচ্ছা, আপনি চাইলে এভাবে করতে পারেন এরকম একটা শেপ। আর এই যে আমাদের এখানে আপনার হচ্ছে যে আমরা কিছু ইয়ার পয়েন্টের মতো পিক্সেলস এর মতো দেখতে পাচ্ছি, এটা কিভাবে করব? আমরা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আপনার প্যাটার্ন কিছু ডাউনলোড করে নেবেন। প্যাটার্ন ডাউনলোড করার ভিডিও আমি দিয়ে দিয়েছিলাম, এই প্যাটার্ন থেকে যে এরকম একটা প্যাটার্ন নিয়ে নেবেন। এই যে হয়ে গেছে। এবং আমার পিছনে আপনার হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়েছে, আপনারা জানেন কিভাবে গ্রেডিয়েন্ট দিতে হয়, আমি এটা না দেখালাম। এবং এই শেপটা আপনারা সেম ওয়েতে এই যে এই শেপটা তৈরি করবেন। ডিলিট করে দিচ্ছি। রেক্টেঙ্গেল টুল নিয়ে আপনি একটা রেক্টেঙ্গেল ড্র করে দেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নেবেন, নিয়ে এখানে ক্লিক করবেন। একটা আপনার হচ্ছে রুলার বসায় নেবেন, যাতে মিডিল পয়েন্টটা আপনি আসলে বুঝতে পারেন যে আপনার মিডিল পয়েন্ট কোনটা। এভাবে আপনারা এই ধরনের শেপগুলো তৈরি করতে পারেন, এই যে এইটা। আর পিছনে যে আপনার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আমরা এই ধরনের একটা দেখতে পাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি কি করবেন? রেক্টেঙ্গেল টুল নিলেন। আচ্ছা, এটার আমার কাজ হয়ে গেল। দেন রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, অ্যান্ড দেন এটার কালারটা চেঞ্জ করে দিব। দেওয়ার পর ওকে করে
রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে প্যাটার্ন ওভারলে, এখান থেকে আপনি প্যাটার্ন দিয়ে দেবেন। ওকে, আমার প্যাটার্ন গুলো কই গেল? আচ্ছা, আমি এরকম একটা প্যাটার্ন দিয়ে এটা লেয়ারটা নিচে নামাই দেব এরকম। বুঝতে পেরেছেন আপনারা? ভেরি গুড। আচ্ছা আচ্ছা, আমরা এই যে আপনাদের যে পোর্ট্রেট বিজনেস কার্ড গুলো, পোর্ট্রেট বিজনেস কার্ডের সাইজ কত? আমাদের যে এই যে পোর্ট্রেট বিজনেস কার্ড, এই যে আমরা ওরিয়েন্টেশন এই সাইডে নিব, এই বিজনেস কার্ডের সাইজ কত? ভেরি গুড, এক্সিলেন্ট। আপনি এইখান থেকে 3.5/2 দিয়ে পোর্ট্রেট সিলেক্ট করলে হবে, আদারওয়াইজ আপনি 2 দিতে পারেন উপরে, না হলে 3.5 দিতে পারেন নিচে, অ্যান্ড 300 হচ্ছে আপনার হচ্ছে নিচে দিবেন। আর আচ্ছা, আপনি এইখান থেকে যদি আপনার হচ্ছে ইয়া লিখতে লিখতে আসেন, আসার পর আপনি যদি ট্যাব বাটন প্রেস করেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে কার্সর নামতে থাকবে, আপনার হচ্ছে নিচে সিলেক্ট হতে থাকবে। কি? হ্যাঁ, ট্যাব, আপনি ট্যাব বাটনটা কিবোর্ডের বাঁ সাইডের উপরের দিকে ট্যাব আছে, ট্যাব আপনি ক্লিক করলেই দেখবেন যে এটা নিচে আসতেইছে। তো আপনি আসলে কিবোর্ড থেকেও যেতে পারেন। ওকে, ইঞ্চিস, আমি পিক্সেল নিয়ে ফেলছি ভুলে, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে ইঞ্চিস। 2, 3.5, 300, and I'm deleting my previous file. Control minus, I'll take the rounded rectangle tool, make a round here. After that, I will go to my properties option and make the corner 40. After that 50. 50 is good. Okay, now what I'll do, I can see a shape here in the downside. What I have to do, I have to take the rectangle tool. Okay, first let me change this color. I'm taking white and I'll select the background layer. I'll make a shape here. I have to see that which I've made this, I can't see because there is the layer. Control T. My computer is getting slow. Control T and drag it with this direction and right click, create clipping mask. Well done. And after that, what you will do, you will take the polygonal tool, hold and press the shape left shift, and well, I have got 5 corner, I have to put here 6. I'll take the polygon tool and left click here and I'll change the side 6. Okay, control minus, control T, decrease the size, and you can rotate it in this direction and go to the properties option, or from here you can change the color. Control 0, and I had to make it with pressing shift. আমাকে এটা shift press করে ধরে করা লাগতো কারণ এটা আমার একটু স্কয়ার হয়নি। No problem, I'm just showing you. You can take it here. After that you can place a image and create clipping mask. একটা ইমেজ দিয়ে আপনি এখানে ক্লিপিং মাস্ক করে দিতে পারবেন।
সো লাইক দিস ইউ ক্যান মেক বিজনেস কার্ড। আপনি এভাবেও বিজনেস কার্ড বানাইতে পারেন। দেখেন আমি দেখাই দিচ্ছি, ইমেজ প্লেস করে করে দেওয়া। আছেন আপনারা, শুনতে পাচ্ছেন? ঠিক আছে। Well, I'll take her, place it here, enter, right click, create clipping mask, and you can take this polygonal. Okay, and you can, what you can do, you can give here stroke, আপনি এখানে stroke দিয়ে দিবেন, that's it। আপনারা এভাবেও বানাতে পারেন, আন্ডারস্টুড? আঁকা দিকে আপনার হচ্ছে আপনাকে অ্যালাইনমেন্ট করতে হবে, আপনি কিভাবে করবেন তখন? দাঁড়ান আমি দেখাই দিই আপনাদেরকে, আগে প্লেস করি। আমার আইকন গুলা আমি হারাই ফেলেছি, আইকন আইকন আইকন। আচ্ছা, সাপোজ আমি এই এলিপস টুল নিলাম, নিয়ে শিফট প্রেস করে ধরে, কম্পিউটার খুবই স্লো হয়ে গেছে। আচ্ছা, একটা তৈরি করলাম, and then move tool, কই গেল? কন্ট্রোল টি। ওকে, এটা উপরে তুলে নেই যাতে দেখা যায়। ডাবল ক্লিক, কালার চেঞ্জ করে দিতে হবে, সাদার সাথে হয়তো মিলে গেছে। ওকে, কন্ট্রোল টি। হোয়াইট সবগুলোর উপরে আছে, তারপরও দেখা যাচ্ছে না। ওয়েল, আমি নতুন করে নেই দেখি। And if I take it at the top, control, yes, I have got this, and control T, decrease the size, enter, alter, alter। আচ্ছা, এখন আপনাকে এই সাইডে আছে অ্যালাইনমেন্ট করতে হবে। আপনি কিভাবে করবেন দেখেন, সাপোজ আপনি অ্যালাইনমেন্টের এই অপশন থেকে যাইতে পারতেছেন না, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে রেক্টেঙ্গেল টুল নিতে হবে। বেশি বড় হয়ে গেল? রেক্টেঙ্গেল টুল একটা নিতে হবে। আমি একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে নিলাম, নেওয়ার পরে মুভ টুল দিয়ে কন্ট্রোল টি প্রেস করে ধরে আমাকে এদিকে করতে হবে। দ্যাট মিনস আমি যদি এই দিকে সাজাইতে চাই এভাবে, অনেক সময় আপনারা অনেক বিজনেস কার্ড দেখবেন আপনাদেরকে এই দিকে হয়তো বা অ্যালাইনমেন্ট করে এইরকম করে সাজাই দিতে হতে পারে। তখন আপনি কি করবেন? এভাবে প্লেস করবেন, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। আর এই যে মাঝখানের গ্যাপগুলো কি করবেন? আপনি অল্টার প্রেস করে ধরে এটা কপি করবেন, কন্ট্রোল টি দিয়ে আপনি এটা ঘুরাই দিবেন, সোজা করে নেবেন। আপনি যখন এইভাবে সোজা করবেন তখন আপনি হচ্ছে লাইনটা দেখবেন যে এই লাইনটা আসলে সোজা আছে কিনা। আমি একটু চিকন করে দিচ্ছি। আচ্ছা, দিয়ে আপনি এই জায়গায় বসায় দিবেন। এই দুইটার কালার আপনি চেঞ্জ করে দিবেন, যে আপনার আইকনের যে কালার থাকবে ওই কালার আপনি চেঞ্জ করে দিবেন যাতে বোঝা যায়। ওকে, আমি এই একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আপনি এটা ধরলেন, এটা একটু আপনার হচ্ছে মুভ করে দিবেন এইভাবে। এটা ধরে আপনার হচ্ছে নিচে এই জায়গায় দিয়ে দিবেন, এটা এই যে গায়ে লাগাই দিবেন, এবং অল্টার প্রেস করে ধরে আপনি কপি করে নিয়ে এসে এটা এই জায়গায় দিয়ে দিবেন, অ্যান্ড দেন এটা সিলেক্ট করে আপনি নিচে নামাবেন। অ্যান্ড দেন এটা ক্লিক করে ধরে ডিলিট করবেন, এটা ক্লিক করে ধরে ডিলিট করবেন, এটা ক্লিক করে ধরে ডিলিট করবেন। আমার একদম প্রপার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। বুঝতে পারছেন আপনারা?